আজকে আমি এঁচোড় রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে এঁচোড় রান্না করলে মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। আর আমার মতো করে রান্না করলে কিন্তু বাড়ির সবাই অনেক মজা করে খাবে। ছোট্ট সাইজের একটি কাঁঠাল নিয়েছি। এঁচোড় রান্নাতে অবশ্যই ছোট্ট সাইজের কাঁঠাল নেবে, তাহলে এঁচোড়ের স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে খেতে। হাতে লাগিয়ে নিয়েছি সর্ষের তেল, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এঁচোড়ের কিন্তু কিছুই ফেলার থাকে না, শুধু খোসাগুলো ফেলে দিলেই হয়ে যায়। তারপর হাতে সর্ষের তেল লাগিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখছি। এঁচোড়গুলো কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখলে কোনোভাবে এঁচোড়গুলো লাল হবে না, আবার হাতেও কোনো ধরনের আঠা লাগার সম্ভাবনা থাকবে না। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এঁচোড়গুলো কেটে নিয়েছি। সেদ্ধ করে নেব, সেই জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি কাঁঠালগুলো সেদ্ধ করে নিচ্ছি। অবশ্যই দিতে হবে সামান্য করে লবণ আর হলুদ। খুব সামান্য করে হলুদ দিলে কাঁঠালের যে কালচে রং আছে সেটা কোনোভাবেই কাঁঠালের গায়ে ধরবে না, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কাঁঠালটি সেদ্ধ করতে আমার প্রায় 9 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে। আর খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে এঁচোড়টি রান্না করার সময় গলে যাবে। তাই ঠিক এইভাবেই এঁচোড়টি সেদ্ধ করে রাখতে হবে। এঁচোড়ের সঙ্গে আমি একটি আলু দিয়েছি। এঁচোড়ের সঙ্গে আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সর্ষের তেলের ওপরে আলুটা ভেজে নিচ্ছি। তার আগে একটু করে হলুদ দিলাম যাতে তেলটা কোনোভাবে ছিটকে না যায়। আর আলুগুলো একটু লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো আলাদাভাবে সেদ্ধ করেও ঠিক এইভাবে ভেজে এঁচোড়ের মধ্যে দিয়ে দিতে পারো। আবার আলু খেতে না পছন্দ করলে আলুটা তোমরা বাদ দিতে পারো। তো হালকাভাবে নাড়াচাড়া করে আমি আলুটা ভেজে নিয়েছি বেশ লাল করে। দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আলুটি কিন্তু ভাজার সময় আমার প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। সর্ষের তেলের ওপরেই আমি এঁচোড় রান্না করব, আর একটু সর্ষের তেল আমি দিয়েছি। আর এঁচোড় রান্না অবশ্যই সর্ষের তেলের ওপরে করবে, তাহলে স্বাদ কিন্তু খুবই ভালো হবে। ওপর থেকে দিলাম 2টি এলাচি আর একটি দারচিনি, একটি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেব পেঁয়াজ কুচি। এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটিকে একটু লাল করে ভেজে নেব। তারপর এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব রসুন বাটা এবং আদা বাটা। অবশ্যই এঁচোড় রান্নাতে বাটা মশলা ব্যবহার করবে। বাটা মশলা ব্যবহার করলে এঁচোড়ের যে গ্রেভিটা হয় সেটা কিন্তু খুবই গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। খুব সুন্দর করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার ভেতরে আছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। গরম মশলা জিরে গুঁড়ো আমি 1 চামচ দিলাম। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব সামান্য করে হলুদ, আর দেব সবশেষে লবণ। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব একটি টমেটো কুচি। টমেটো কুচিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। প্রয়োজনে চাইলে একটু করে জল দিতে পারো। 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। তো বন্ধুরা দেখো, এঁচোড়ের জন্য মশলাটি পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। এবার দিয়ে দেব বাড়িতে তৈরি করা ফ্রেশ টক দই 2 চামচ দেব। এঁচোড়ের জন্য পুরো মশলা আমার দেওয়া হয়ে গেছে, আর কোনো ধরনের মশলা কিন্তু দেব না। আর এঁচোড় রান্নাতে অবশ্যই এঁচোড় দেওয়ার আগে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা এঁচোড় দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। সেদ্ধ করা এঁচোড় দিয়ে কখনোই মশলা বেশি করে ভাজতে যাবে না, তাহলে এঁচোড়ের স্বাদ কিন্তু অনেকটা কমে যায়। কষানো মশলার ওপরে এবার দিলাম ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড় ভাপ দেওয়ার সময় আমি একটু শক্ত করে রেখেছি, যাতে এখন কষানোর পরে একটু জল দেব, তারপরে আরেকটু সেদ্ধ হবে। পরিমাণ মতো জল দিয়ে আমি মাঝারি লো আঁচে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো। এতে আমার আলু এবং এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ভেতর থেকে অনেকটা মজে যাবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। আর অবশ্যই কমেন্টে লিখবে
ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। রান্না শেষে অবশ্যই লবণটা চেক করে নেবে। আমার একটু কম মনে হচ্ছিল তাই দিয়ে দিয়েছি। ঠান্ডা করে পুরোপুরি তোমাদের সামনে পরিবেশন করছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার মতো করে এঁচোড় রান্না করে বাড়ির সকলকে খাওয়াবে। ভালো থেকো, ধন্যবাদ।